হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটা পুরোপুরি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এই যে মন্দিরের বিষয়ে আজকে বলবো, সেই মন্দিরের বিষয়ে অনেকে আবার জানেন, আবার অনেকে জানেন না। এই জন্য আমি এখানে পুরো ডিটেলস দেওয়ার চেষ্টা করব। যদি তাও কোনো প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি উত্তর দিয়ে দেবো। আমি আর আমার মা অনেক দিন ধরেই ভাবছিলাম কি আমরা মণি মন্দির, যেটা মেইনলি গ্লাস মন্দির বা কাচের মন্দির বলে পরিচিত, সেই মন্দিরে যাওয়ার কথা। এই গ্লাস মন্দিরে যেতে হলে কোথা থেকে গেলে সুবিধা হবে আমি পুরো বিষয়টাই ভিডিওতে বলে দেব। এই মন্দিরটা বরানগরেই আছে। এই মন্দিরে আসতে গেলে আপনাদের প্রথমে দক্ষিণেশ্বরে আসতে হবে। সেই দক্ষিণেশ্বরের বাইরেই দেখবেন অনেকগুলো অটো টোটো থাকে, ওদেরকে বলতে হবে কি আমরা গ্লাস মন্দিরে যাব। 10 থেকে 15 মিনিটে আপনারা পৌঁছে যেতে পারেন। আসলে এখানে গ্রুপে আসবেন, তাহলে কি হবে না, অটোতে ভাড়াটা ঠিকঠাক নেবে। এবার যদি সিঙ্গেল সিঙ্গেল আসেন তাহলে পুরো রিজার্ভ করে যেতে হবে, তাহলে কিন্তু অনেক চার্জটা অনেক বেড়ে যায়। এই গ্লাস মন্দিরটা ঠিক বরানগর যে ঘাটটা আছে সেই ঘাটের, গঙ্গার ঘাটের একদম পাশেই। মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিলই না যে ওখান থেকে উঠি, খুবই ভালো লাগছিল। এই ভিডিওটা ইচ্ছা করেই আমি লং করছি, বিকজ তাহলে আপনাদের ইনফরমেশন দিতে আমার পক্ষে ইজি হবে আর আপনারাও বুঝতে পারবেন। একটু অলিগলি দিয়ে যেতে হবে। কিছু জায়গা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিচ্ছি, নালে খুবই বেশি লং হয়ে যাবে, অত লংও আমার দরকার নেই। উপরে লেখা আছে শ্রী রামকৃষ্ণ সেবায়তন বরানগর। ভিতরে যখন ঢুকলাম মানে দৃশ্যটা তো খুবই ভালো লাগলো, পুরো গ্রিনারি, আর চোখেও খুবই আরাম দিল, আর একটা পিসফুল একটা এনভায়রনমেন্টও। এখানে বোর্ড আছে, আপনারা পড়ে নিতে পারেন, বা আমি ইনফরমেশন তো এখানে দেবই। এপ্রিল থেকে সেপ্টেম্বর অবধি সকাল 5:30 থেকে 12:30 অবধি মন্দির খোলা, আর বিকেল 5টা থেকে রাত 8:30 অবধি মন্দির খোলা। আর অক্টোবর থেকে মার্চ অবধি সকাল 6টা থেকে 12:30 অবধি মন্দির খোলা, আর বিকেল 4:30 থেকে 8:30 অবধি মন্দির খোলা। আরতি টাইম হচ্ছে সকাল 9:30টায়, আর সন্ধ্যা আরতি হচ্ছে সন্ধ্যে 7:30টায়। এই মণি মন্দির বা কাচের মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন শ্রী ঠাকুর সত্যানন্দ দেব। তিনি ছিলেন স্বামী অবেদানন্দ মহারাজজির একজন শিষ্য। স্বামী অবেদানন্দ মহারাজজি হলেন শ্রী রামকৃষ্ণদেব ঠাকুরের 16 শিষ্যর মধ্যে একজন শিষ্য। এই মণি মন্দিরের মধ্যে যেরকম গাছপালা ভর্তি, সেরকম পাখি পক্ষীরাও প্রচুর আছে, আর গঙ্গার সুন্দর ঠান্ডা হাওয়া মন প্রাণ জুড়িয়ে যাবে। এবার আমরা চলি হচ্ছে মেন, যেটাকে বলে গ্লাস মন্দির, সেখানে। ওই সামনেই যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে গ্লাস মন্দির। এখানেই আপনারা বুঝতে পারবেন যে কতটা হাওয়া দিচ্ছে, যে গাছপালা এরকম ভাবে নড়ছে। এখানে হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমও আছে। এখানে নাকি বাচ্চাদের পড়াশুনোও করানো হয়, ওরা নাকি আশ্রমের থেকেই পড়াশুনো করে। এই গ্লাস মন্দির বা মণি মন্দিরের ভিতরে মাতা কালী আছেন, আর আছেন শ্রী রামকৃষ্ণ দেব আর সারদা দেবী, আর সামনেই বসে আছেন স্বামী অবেদানন্দ মহারাজজি। এই ভিউটা না তুলে পারলাম না, এত সুন্দর দেখাচ্ছে। গঙ্গাটার অপোজিটেই আছে কিন্তু বেলুড় মঠ, এই বেলুড় মঠও কিন্তু দেখা গেছে।
আর এই বোর্ডে পুরো গ্লাস টেম্পলের ব্যাপারে পুরো লেখা আছে। আমি যেটা বলিনি এখন বলবো সেই বিষয়টা। প্রথমেই যেটা আমি বলবো সেটা হচ্ছে এই মন্দিরের নিচে, মানে এই গ্লাস মন্দিরের নিচে আছে সারদা মায়ের কেশ, আর আছে পানের ডিবে, আর শ্রীরামকৃষ্ণদেবেরও কেশ আছে, আর কামারপুকুর বাটির সিঁড়ির একটা ইট আছে। মন্দিরটা মানে গ্লাস মন্দিরটা কিন্তু এতটাই লম্বা যে আমার ক্যামেরাতে পুরোটা আসলো না প্রথমত। ঠিক আছে, নিচটা মানে মন্দিরের যে নিচটা আছে সেটা হচ্ছে মাটির তলায় আছে 20 ফুট, আর উপরেরটা হচ্ছে 40 ফুট, মানে টোটাল 60 ফুটের হচ্ছে কিন্তু মন্দিরটাই। আমি সোজাসুজিভাবে তুলেছি বলে এসছে, নালে কিন্তু আসছিল না এটাও। এবার আমাদের ভিডিও করা হয়ে গেছে, ইনফরমেশনসও আমি পেয়ে গেছি। এবার সব ইনফরমেশনসগুলো আপনাদের আমি দিয়েও দিলাম। তারপরে আমাদের সব দেখা হয়ে যাওয়ার পর আমরা আবার সেই টোটো করেই বাড়ি পৌঁছে গেছিলাম। এই মন্দিরের একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে যে এখানে মন তো শান্ত হবেই, চোখেও একটা আরাম দেবে, যেহেতু এখানে পুরো গ্রিনারি। একদিন বর্ষাকালে আসতে হবে কি আরো গ্রিনারি দেখার জন্য। আমি তো ভাবছি তখন কতটাই চোখের আরামদায়ক হবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন, আর যদি কিছু ইনফরমেশনস আরো জানার থাকে তো আমাকে কমেন্ট করে দেবেন, আমি রিপ্লাই করে দেবো। যারা এখানে আসার প্ল্যান করবেন তারা অবশ্যই কিন্তু চেষ্টা করবেন সন্ধেবেলা আসাটা এই গরমকালে, তাহলে কি হবে গঙ্গার হাওয়াটা খুবই ভালো লাগবে। এটা খুবই একটা শান্ত পরিবেশ, এখানে এসে ধ্যানও করা যাবে। আর ওইখানে বাইরে টোটো স্ট্যান্ডের ডিটেলস আছে, ওটা আপনারা দেখে নেবেন।